নিরামিষ এই পনিরের রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, অবশ্যই আজকের রেসিপিটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ এই রেসিপিটি হলো পনিরের। যে কোনো নিরামিষের দিনে বা পূজা আর্চার দিনে এই ধরনের নিরামিষ পনির ক্যাপসিকাম রেসিপিটি আপনারা অনায়াসে বাড়িতে করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। প্রথমে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। 200 গ্রাম পনিরকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, 6টা আমন্ড, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব। পনিরে প্রথমে সামান্য লবণ, 1/4 স্পুন গোলমরিচের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। ওপর থেকে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট একটু রেখে দেব। আর কিছু উপকরণ মিক্সিতে পেস্ট করে নেব। আমি নিয়ে নিয়েছি জায়ফল, জয়িত্রী, সামরিচ, লবঙ্গ, একটা দারচিনির স্টিক, 4টে এলাচ, বড় এলাচের অর্ধেক দানা, সাদা জিরে আর ধনে, পুরোটাই একসাথে পেস্ট করে নেব। আমন্ডগুলোকে দিয়ে দিলাম, 6টা আমন্ড, 1 চা চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, আর এই মশলাগুলোকে একসাথে নিয়ে পেস্ট করে নেব। পনিরটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটা পনিরেরই পাত্রে তুলে রেখে দেব। আরও 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এবার একে একে দিয়ে নেব, হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে 3 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে নেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও 1 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। টমেটোটাও ক্যাপসিকামের সাথে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে নেব গুঁড়িয়ে নেওয়া মশলাটা। একে একে দিয়ে নেব। তখনও পনিরটা লবণ দিয়ে ভেজেছিলাম, সেই বুঝে এখন লবণটা দেব। পনিরে কোনো রকম হলুদের ব্যবহার করব না, যেহেতু এটা টক দই আর দুধ দিয়ে করব। আমি যতটা পারবো সাদা রাখারই চেষ্টা করব। টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি এই জন্যে যে হালকা, পুরোটা সাদা থাকবে না, হালকা কালারটা একটু চেঞ্জ হবে। 2 চামচ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই দেব। 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার মশলাটাকে একবার ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে নেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা পনিরের সাথে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে নেব, মশলার মধ্যে দিয়ে নেব মাঝারি কাপে 1 কাপ দুধ। আপনাদের মনে হতেই পারে টক দই দেওয়া হয়েছে, এরপরে আবার দুধ দিলে তরকারিটা কেটে যাবে না তো,
কিন্তু বলছি শুনুন, আমি এইভাবেই বরাবর করে এসেছি, কোনো রকম কাটে না, সুন্দর থাকে, কাটার কোনো সম্ভাবনাই নেই। পুরো দুধটাই আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পনিরটাকে ফোটাতে দেব। যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি 1.5 টেবিল চামচ চিনি দিলাম, তবে চিনিটা অর্থাৎ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর ওপর থেকে দিয়ে দেব চা চামচের 1 চামচ কেওড়া জল, চা চামচের 1/2 চামচ গোলাপ জল, 1 ড্রপ মিঠা আতর। মিঠা আতরটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। এই ধরনের পনিরের রেসিপি রুটি, লুচি, পরোটা, নান কিংবা লাচ্ছা পরাঠা, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুবই ভালো লাগে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ওপর থেকে আর একটু সামান্য ঘিটা অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঘি কিংবা তেলটা দেবেন কম বেশি করে, তবে নিরামিষ তরকারিতে একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। আর দেব 1 পিঞ্চ গরম মশলা। গরম মশলাটা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। রেস্টে রেখে দেওয়ার পর আবার ফিরে এলাম। দেখুন খুব সুন্দর কালারটা চলে এসছে। এবার অন্য পাত্রে তুলে নেব। পনিরের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।